নমস্কার বন্ধুরা, হাজব্যান্ডের টিফিন বক্স এবং লাঞ্চ থালি নিয়ে আজকে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেশ গরম পড়ে গেছে, আর এই গরমের মধ্যে আমার পতিদেবতা এই রকম একটা প্রমাণ সাইজের লাউ নিয়ে চলে এসছেন। কি বলি বলুন, পেয়ে গেছে, নিয়েও এসছে। এবার এত বড় লাউ নিয়ে এসছে, মনে হচ্ছে এক সপ্তাহ খালি লাউ আমাকেও খেতে হবে আর আমি আপনাদেরকেও খাওয়াবো। তো যাই হোক, লাউটা কিন্তু ভীষণ ভালো, খুব কচি এবং খুবই খাওয়া উপকার এই সময়। আমি নাও বলতে পারলাম না, কিছু করার নেই। তাহলে চলুন আমি একটা থালি তৈরি করে ফেলি। এই থালিটা আপনি যে কোনো গরমের দিনে এইরকম যখন গরম পড়ে গেছে হঠাৎ, আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। একটু তেল দিয়ে দিলাম। আমরা এখানে উচ্ছেগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এটা ঠিক উচ্ছেও নয়, এটা করলা, মানে উচ্ছের থেকে একটু আকারে বড়, তো বিটার গোর্ড আর কি। তো এবার ভালো করে আমি এখানে এটাকে ভাজবো। হ্যাঁ, আপনি হয়তো বলতেই পারেন এই উচ্ছে ভাজা আবার কেন দেখানোর আছে। উচ্ছে কিন্তু একটু নুন দিয়ে দিলাম। আর আপনি যদি মনে করেন যে এই তেঁতো ভাবটা আর একটু কাটিয়ে নেবেন, তাহলে একটু নুন দিয়ে মাখিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য ভিজিয়ে এমনি রেখে দিন। তারপর একটু দেখবেন জল জল বেরিয়ে যাবে, তারপর সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে রান্না করুন, তাহলে তেঁতো ভাবটা অনেকটা কমে যাবে। তো এই উচ্ছে আর তার সাথে যদি আপনি একটুখানি এই মিষ্টি কুমড়োকে কেটে ভাজেন, তাহলে খেতে তো স্বাদ হবেই হবে, যে বাচ্চাটা খেতে চাইছে না তারও খেতে ভালো লাগবে কিন্তু। আর তার সাথে একটু পেঁয়াজ না হয় কুচিয়ে দিলেন। আচ্ছা, আমি এই লাউটাকে কিভাবে কাট করব। প্রথমে না আমি এই নিচের দিক থেকে এই 1 ভাগ মতন কাট করতে পারলাম, বাকিটা আবার রেখে দিয়েছি। দেখুন কি ভালো না লাউটা। এই লাউটাকে এইরকম যখন বড় লাউ হয় তখন একটু ছোট করে টুকরো করতে হয়। উচ্ছেটা ভাজছি আর সেই সাথে কিন্তু লাউটাকেও টুকরো করে নিচ্ছি। এই লাউটা দিয়ে, এই পোর্শনটা দিয়ে আমরা দুটো রেসিপি তৈরি করব। তো এই দেখুন, আমি পিলারের সাহায্যে খোসাটা ছাড়াচ্ছি। লাউটা এতটাই কচি আর টাটকা, এই খোসাটাকে ছুরি দিয়ে একটু মোটা মোটা করে যদি কাট করেন, আর তারপর তাকে যদি একটু আলু ভাজার থেকেও ঝিরিঝিরি করে কাট করে একটু ভাজেন, একটু শুকনো লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দিয়ে, তাহলে খেতে খুব ভালো লাগবে। ডাল ভাতের সাথে ভীষণ স্বাদ হবে খেতে। একটুখানি পেঁয়াজও দিতে পারেন যদি পেঁয়াজ খাবেন মনে করেন, বা একটু রসুনও ফোড়নে দিতে পারেন, তাহলেও ভালো লাগবে। এই রকম করে স্লাইস করে নিলাম। আমি না এটাকে গ্রেট করিনি। গ্রেট করলে না এর একটা ক্রাঞ্চি ব্যাপারটা চলে যায়, কেমন একটা খেতে লাগবে। গ্রেট করে অবশ্যই ব্যবহার করা যাবে। তো যাই হোক, আজকে আমি এই রকম করে ছোটো ছোটো করে টুকরো করে লাউগুলোকে কাট করছি। আচ্ছা, আপনারা কি এরকম থালি ভিডিও দেখতে পছন্দ করবেন? তাহলে আমি নিয়মিত এই রকম থালি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর একসাথে একটা ভিডিওর মধ্যে অনেকগুলো রেসিপি তাহলে আপনি পেয়ে যাবেন। যদি মনে করেন এটা আপনি চাইছেন, তাহলে প্লিজ একটু কমেন্ট বক্সে থালি ভিডিও বলে লিখে দিন না, আমার খুব সুবিধা হবে তাহলে। আচ্ছা, উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। উচ্ছের মধ্যে কিন্তু অনেক উপকারী গুণ থাকে, যেগুলো আমাদের মেয়েদের জন্য তো বটেই, সকলেরই খাওয়া খুব দরকার। আর টেস্টের একটা ব্যালেন্স তৈরি হয়, তাই উচ্ছেটা গরমকালে খেতে পারেন কিন্তু। আর আমরা তেলের মধ্যে দিলাম 5 ফোড়ন, ওই একই কড়াইতেই রান্না করছি কিন্তু। 5 ফোড়নের সাথে আমি এখানে একটা লঙ্কাকে ফাটিয়ে দিলাম। ঝাল বেশি খেলে কাঁচা লঙ্কার জায়গায় আপনি আরও 2-3টে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন। ছোট ছোট টুকরো করে কাটা আলু এখানে দিয়ে দিলাম। ডাইস করে কেটে নিয়েছি, আর ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়। আর আমি এই মনে করি, বা আমি নিজেও ঝাল কম খাই, তাই জন্য আমি সবসময়তেই কাঁচা লঙ্কা একটু অল্প পরিমাণে খেয়ে থাকি। আমি না বিনসগুলোকে এরকম ছোট ছোট করে কাট করে নিয়েছি। এখানে বিনসের জায়গায় বরবটি আপনি দিতে পারেন, বা ভেন্ডি দিতে পারেন, খেতে খুব ভালো লাগবে। এই তরকারিটা আমি জলখাবারেও দেবো, মানে টিফিনেও দেবো, আবার ভাতের পাতেও বেশ খাওয়া যাবে। একটু নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপর আর কি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখবেন বেশ ভাজা হয়ে গেছে, নরম হতে শুরু করেছে, একটু জল দিয়ে দেবো। সামান্য একটু চিনি আমরা এই রান্নাটায় কিন্তু দিয়ে থাকি, আপনি ইচ্ছা করে চিনিটা স্কিপ করতে পারেন। আমার এই তরকারিটার মধ্যে আরও একটু কাঁচা লঙ্কা দিলাম যাতে একটা ভালো গন্ধ যোগ হয়। দেখুন এরকম ঠিকঠাক থাকবে, গোটা গোটা, অথচ রান্না হয়ে যাবে। এটা নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি একটুখানি ডালের বড়ি, এরকমভাবে, এটা বাজার থেকেই কেনা, আমি দিইনি,
এই বড়িগুলোকে ভাজবো। বড়িগুলোকে কিন্তু একটু ভালো করে এপিট ওপিট করে ভাজবেন, যাতে বেশ লাল লাল হয়ে যায়। তো এরকম নাড়াচাড়া করে আমি না মিডিয়াম ফ্লেমে এটা রান্নাটা করছি। তো এইরকমভাবে ভালো করে ভেজে নিলাম। এরকম যখন লাল লাল হয়ে যাবে তখন তুলে নেবেন আলাদা পাত্রে। তো এই বড়িগুলো আমি দুটো তরকারিতে ব্যবহার করব। জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়েছি, একটা তেজপাতাও দিয়ে দিলাম। এবার একটু ডাঁটা এরকম করে, সজনে ডাঁটা কিন্তু এই সময় খুব উপকার, আমাদের শরীরে অনেক রকম কিন্তু হেলথ বেনিফিট থাকে এই খেলে পারে। আপনি অবশ্যই একবার গুগল মহারাজের কাছ থেকে জেনে নিতে পারেন। আর এবার দিয়ে দেবো ওই কুচিয়ে রাখা লাউগুলো। এই সজনে ডাঁটাগুলো একটুখানি নাড়াচাড়া করে নেবেন, তাহলেই দেখবেন সতে হয়ে গেল। মিডিয়াম আঁচ করাই আছে। তো এবার নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে লাউটাকেও ভালো করে নাড়াচাড়া করব। দুটো সবজিই কিন্তু একদম বেশি সময় লাগে না রান্না হতে। এর মধ্যে আপনি যদি আলু খাবেন মনে করছেন, তাহলে একদম ডাঁটা ভাজার আগে একটু সরু সরু করে এই লাউয়ের মতন সরু সরু করে একটু আলুকেও কেটে ভেজে নিতে পারেন। তো এইভাবে আমি দেখুন অনেক কিছু রান্নার টিপস দিতে দিতে কিন্তু বলছি। একটুখানি আদা আমি এখানে দিয়ে দিলাম গ্রেট করে। আর এখানে গরমের দিনে একটু হালকা রান্না খাওয়ার চেষ্টা করি আমরা, যাতে আমাদের শরীরটা সুস্থ থাকে। আর দেখুন লাউটা বেশ মজতেও শুরু করে দিয়েছে। আঁচটা কমিয়ে দিয়ে একটু চাপা দিয়ে দেব। আঁচটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম, আর এটা কিন্তু হতে থাকছে। এই ফাঁকে আমি একটু আটা মেখে নিয়েছি, টিফিন দিতে হবে তো। তো এবার দেখুন আমি এখানে এই বেশ মজে গেছে, বেশ রস রস মতনও হতে শুরু করে দিয়েছে, লাউটা সেদ্ধ হয়ে গেছে। আমি পোস্ত বেটেছি, বুঝতে পারছেন এটা পোস্ত। একটা ছোট্ট কাঁচা লঙ্কা দিয়ে 4 চামচ পোস্তকে প্রথমে শুকনো বেটে নিয়েছি, তারপরে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি, মিক্সিতেই করেছি। কিছুটা বড়ি দিয়ে দিলাম, আর একটু চিনি দিলাম। এই রান্নাটা বেশ মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। আর পোস্ত এই সময় শরীরকে বেশ ঠান্ডা রাখবে, খেতে খুবই ভালো লাগবে, উপাদেয় এবং পুষ্টিকর। তো এই রকম হালকা রান্না খেতে সত্যিই খুব ভালো লাগবে। আর সত্যি বলছি, এই রান্নাটা না, এই ডাঁটার একটা ফ্লেভার অ্যাড হয়ে যাচ্ছে বলে ভীষণ সুন্দর খেতে লাগে। লাউ ঘন্ট আমরা বড়ি দিয়ে খেয়েই থাকি, একদিন সজনে ডাঁটা দিয়ে খেয়ে দেখুন তো কেমন লাগে। এবার একটুখানি জল দিয়েছিলাম যাতে বড়িগুলো একটুখানি নরম হয়ে যায়, অথচ গোটা গোটা থাকবে। তাহলে আমাদের এই লাউ ডাঁটা পোস্ত রেডি। আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, একটু মাছ ভাজছি। আমি না মাছ বাজার থেকেই কাটিয়ে আনি, আর কি ছোট ছোট করে কেটে দিয়েছে দেখুন, একদম চিলি ফিশের মতন। চিলি ফিশ খাবেন? একদিন বানাবো। একটু গরমটা কমুক, হ্যাঁ, তারপর করা যাবে খুনি। আচ্ছা, মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম। মাছগুলো এরকম করে ভেজে নিচ্ছি, আর এই ফাঁকে আমি ওই একটুখানি এই সাইড দিয়ে একটু গোটা ধনে দিলাম। ধনেও আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। ওই যে লাউটা কেটেছিলাম তার ওই 4 টুকরোর 1 টুকরো এই তরকারিতে দিয়ে দিলাম। ওটা কি দেখালাম তার আগে বলুন তো? টক দই। বাড়িতে টক দই খেয়ে নেবার পর কিছুটা দই বাটিতে পড়ে থাকে না, সেটা আমি রান্নায় দিয়ে দিই। তারপরের দিন আর সেটাকে খাওয়াই না, রান্নার মধ্যে দিয়ে দিই, খেতেও ভালো লাগে। আর এ দেখুন নুন হলুদ দিয়ে দিলাম। এই কড়াইতে অনেকটাই জায়গা রয়েছে, আর তেলটাও ছিল সাইড দিয়ে। তো আমি এই লাউটাকে দিয়ে এবার এখানে মাছ ভাজতে তো হাই ফ্লেমেই করতে হয়। তো আমি এখানে ভালো করে নাড়াচাড়া করতে করতেই দেখুন এই লাউগুলো থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। আর ওই বাকি যে বড়িটা ছিল না, সেই বড়িটাও এখানে অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ওই পোস্ত ধোয়া মিক্সির বাটিতে ওই জল আর ওই দইটা। ব্যাস, এবার একটু পরিমাণ মতন জল দেব, যাতে লাউটা, বড়িটা, মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অপূর্ব হয়েছিল, বিশ্বাস করুন। তবে আমি শুধু মিষ্টি দিতে ভুলে গেছি। আপনি যদি মিষ্টি না খান তাহলে দেবেন না, কোনো ব্যাপার নেই। তবে আপনি ধনে পাতাটা দিতে পারেন, আমার কাছে ছিল, কিন্তু এই অফিস টাইমে একদম তাড়াহুড়োয় ভুলে গেছি, জানেন তো। তো এর সাথে ধনে পাতাটা দিলে আরও ভালো লাগবে। একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিলাম। ব্যাস, খুব বেশি মশলা আমি এখানে অ্যাড করব না। আর এইটা ছিল সেই কারি পাউডারটা, ধনে, জিরে, একটুখানি গরম মশলা, একটু গোলমরিচ, এই সব কিছু দিয়ে একটা মিক্সড মশলা আমি ইউজ করি। আমাদের মাছের ঝোল একদম রেডি। চলুন গরম গরম সার্ভ করি। দাঁড়ান, টিফিনটা করতে হবে তো। তো আমি কয়েকটা রুটি তৈরি করলাম। তো এইরকমভাবে আমি না একটা মোটা চাটু কিনে নিয়েছি। সবাই বলছেন যে ওই গ্যাসের ওভেনে রেখে রুটি ফোলালে নাকি ভালো নয় খাওয়াটা। তাই দেখুন এরকম করে আমি একটু চাপ দিলেই এই রুটিগুলো সুন্দর ফুলে উঠছে। এইভাবেই আমি রুটি করে থাকি। আটা তো আপনি রোজই মাখেন, আমি আর কি দেখাবো বলুন। তবে কয়েকটা আটা মাখার ভিডিও আছে কয়েকটা পরোটার রেসিপিতে, আপনি মনে করলে একবার দেখতে পারেন। রুটিগুলো আজকে এইভাবেই দিলাম। আজকে আর অন্য কোনো মিষ্টি টিষ্টি নেই আজকে এইরকমভাবেই দিচ্ছি। আর দুপুরবেলা ফল খেতে চাইবে না, তার শরীরটাও খুব একটা জুতের নয়।
নয়, তো এইভাবে দিলাম। টিফিন বক্সের আইডিয়াটা ভালো লাগলো? যদি ভালো লেগে থাকে আর এই থালিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর এটা আমার ঘরে পাতা টক দই। কী করে টক দই এরকম পাতবেন তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই একবার দেখে নিতে পারেন। তবে আমি খুব সম্প্রতি আবারও কিছু দিতে পারি। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই থালি রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে থালি কথাটা লিখতে ভুলবেন না।